গণহত্যার অভিযোগ তুলে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষেধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এখনো বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। বিক্ষোভের আরো খবর জানবো আমরা, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন, এ নিয়ে কি বলছেন আন্দোলনকারীরা, কত মানুষ এখন এই মুহূর্তে সেখানে উপস্থিত আছেন? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু গতকাল রাত থেকে এই বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি শুরু করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা, এবং রাত 10টার দিকে তারা এই প্রধান উপদেষ্টার বাসভবনে ঢোকার যে মূল গেট, সেই গেটের সামনে কিন্তু তারা অবস্থান নেন। এবং এই মুহূর্তে কিন্তু তারা সেই রাত 10টা থেকে কিন্তু এখন সকাল 10টা, 12 ঘন্টার ওপরে কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচির সময় হয়ে গেছে, এবং এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন। এবং তারা যেমনটি বলছেন যে তারা আজকে দুপুরে বাদ জুমা তারাই বড় একটি সমাবেশের আয়োজন করেছেন, এবং সেই সমাবেশ থেকেই আসলে তারা একদম আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেই দাবি পূরণ করে তারা ঘরে ফিরবেন বলে তারা বলছেন। এবং আমরা দেখছি যে সকালেই কিন্তু এখানে জাতীয় নাগরিক পার্টির যারা শীর্ষ নেতারা তারা কিন্তু এখানে এসেছেন, এবং তার রাতেও কিন্তু তারা ছিলেন। এবং তারা যে কথাটি বলছেন, তাদের যে দাবি সেটি একটি, যে আওয়ামী লীগকে যে কোনো মূল্যে নিষিদ্ধ না করার আগ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, ঠিক এইখানটাই অবস্থান করবেন। এবং সকাল 8টার কিছু সময় পরে জাতীয় নাগরিক মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং দলটির দক্ষিণাঞ্চলের যিনি প্রতিনিধি আছেন হাসনাত আব্দুল্লাহ, তারা সংবাদ সম্মেলন করেছেন, এবং তারা সেখানে যে দাবিটি তুলেছেন এবং যে ঘোষণাটি দিয়েছেন যে বাদ জুমা তারা বৃহৎ একটি সমাবেশ করবেন, এবং সেজন্য তারা ঢাকার আশপাশে যারা রয়েছেন তাদেরকে এখানে সামনে যে ফোয়ারা আছে সেখানে আসার আহ্বান জানিয়েছেন। এবং বাদ জুমা এখানে তারা যে কর্মসূচি পালন করবেন, যে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন এবং সমাবেশ করবেন, সেই সমাবেশ থেকে কিন্তু আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের যে চূড়ান্ত দাবি সেটি আসলে তারা করবেন। এবং এর জন্য আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু এই যে বিক্ষোভকারীদের কিন্তু ভিড় বাড়ছে। এখানে আমরা দেখছি যে হেফাজতে ইসলামের নেতা কর্মীরা তারাও কিন্তু এখানে এসেছেন, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারাও কিন্তু, বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারাও কিন্তু এখানে এসে সমবেত হয়েছেন। তারা সবাই এক সুর মিলে কিন্তু তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। এবং নাসির উদ্দিন পাটোয়ারি যেমনটি ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণার পরপরই আমরা দেখেছি যে এখানে কিন্তু ঠিক এর পাশে কিন্তু আসলে একটি মঞ্চ নির্মাণ করা হচ্ছে, যেটি ঘোষণা দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এবং সেই মঞ্চ থেকেই কিন্তু দুপুরে এই যে সমাবেশ সেটি আসলে অনুষ্ঠিত হবে, এবং সেই সমাবেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত দাবি তোলা হবে। এবং সেই দাবি পূরণ না করে কিন্তু যে যারা আন্দোলন করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তারা আসলে ঘরে ফিরবেন বলে তারা বলছেন, অন্যথায় তারা রাজপথ ছাড়বেন না। এবং আমরা সকাল থেকে যেমনটা দেখেছি তারা দীর্ঘ সময় 10 ঘন্টার ওপরে তারা এখানে অবস্থান করছেন, এবং সকাল থেকে তীব্র গরমে কিন্তু অনেকেই আমরা দেখেছি যে অসুস্থ হয়ে গেছেন, এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তবুও তারা বলছেন যে আসলে যত কিছুই হোক না কেন, যত বাধাই আসুক না কেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে কিন্তু তারা এই মাঠ ছাড়বেন না। এবং আমরা এখন দেখছি যে আমরা যেমনটি দেখছি যে তারা সকাল থেকে কিন্তু এই বিক্ষোভ স্লোগানে মাতিয়ে রেখেছেন। সকাল থেকে এখানে কিন্তু তারা স্লোগানে পুরো এই যে প্রধান উপদেষ্টার বাসার সামনের যে মূল ফটক সেটি তারা আসলে পুরো জমিয়ে তুলেছেন। এবং এই মুহূর্তে কিন্তু এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী রাশেদ আনিসের কাছে।
ধন্যবাদ ধন্যবাদ নিবিড়। এই যে আন্দোলনটি হচ্ছে এবং এই যে তীব্রভাবে হলো ফ্যাসিস্ট সরকারকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তোলা হয়েছে এনসিপির পক্ষ থেকে বা ছাত্রদের পক্ষ থেকে, সেটি কিন্তু আসলে শুরু হয়েছে গতকাল রাত 10টায় হাসনাত আবদুল্লাহ কিন্তু একটি স্ট্যাটাস দেন এবং সেই স্ট্যাটাসের মধ্যে বলেন যে তিনি যমুনার সামনে যাচ্ছেন এবং সবাইকে আসার আহ্বান জানান যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিবন্ধন বাতিলের জন্য। এবং এরপর থেকে কিন্তু টানা প্রায় 12 ঘন্টার উপর সময় কিন্তু এই যে বিক্ষোভ বা এই যে নানা ধরনের স্লোগান সেটি কিন্তু হচ্ছে। এবং এই স্লোগানের প্রেক্ষিতে কিন্তু কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু বলা হয় যে আজ আপনি জানেন শুক্রবার এবং জুমার পর বিভিন্ন মসজিদ থেকে কিন্তু মানুষজনকে আসতে বলেছেন, ছাত্রদেরকে আসতে বলেছেন যমুনার সামনে, এবং আজকেই একটি ফয়সালা করা হবে এরকমই কিন্তু আসলে মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ। আমরা কিন্তু দেখছি যে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু করা হয়েছে এবং সেই কঠোর নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু ইন্টারকন্টিনেন্টাল যে হোটেল রয়েছে সেখানে কিন্তু আসলে কোনো গাড়ি ঢুকতে দিচ্ছেন না, সেখানে কিন্তু নানা ধরনের ব্যারিকেড দিয়ে রেখেছে। মূলত কি কারণে আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে এই ছাত্র জনতা বা জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন অথবা জাতীয় নাগরিক পার্টি, সেটি যদি একটু পরিষ্কার করে বলতে চাই। তারা বলছেন যে 16 বছরের শাসন আমলে আওয়ামী লীগ যে অপরাধগুলো করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে 2009 সালে বিডিআর বিদ্রোহ দমনের নামে 57 জন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড, গুম খুন কসফায়ারের নামে হাজার হাজার মানুষের প্রাণহরণ, 2014, 18 ও 2024 সালে তিনটি অবৈধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ, 2013 সালের হেফাজত ইসলামের সমাবেশের উপর চালানো হত্যাযজ্ঞ, লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি, লুটপাট ও পাচার, 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে চালানো হত্যাকাণ্ড, জুলাই গণ অভ্যুত্থানের সময় চালানো নজিরবিহীন গণহত্যা। মূলত প্রতিটি অপরাধের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনাল গঠন করে তারা কিন্তু আসলে বিচারের দাবি জানিয়েছেন। আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগের প্রশ্নের মীমাংসা করতে হবে তথা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে বলে কিন্তু তারা দাবি জানিয়েছেন। এর পাশাপাশি কিন্তু বিচার চলাকালীন আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। মূলত সহযোগী যে সংগঠনগুলো রয়েছে আওয়ামী লীগের, আপনি জানেন যে ছাত্রলীগ ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে, তারা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের কিন্তু নিষিদ্ধ করার দাবি তুলেছেন। এবং 2014, 18 এবং 24 সালে যে অবৈধ নির্বাচনগুলো হয়েছে, তিনটি অবৈধ নির্বাচন করে যে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, সেই হরণ করার কিন্তু বিচারটি ভোটাধিকার যে হরণ করা হয়েছে তার বিচার কিন্তু তারা আসলে চেয়েছেন। এই যে আন্দোলন বা এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু চলমান থাকবে যতক্ষণ অবধি হাসনাত আবদুল্লাহ যেটি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হচ্ছে, তারা ফয়সালা করেই যাবেন। রাশিদ, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে শুনছিলাম সে বিক্ষোভের কথা। আমরা আরেকটু বিস্তারিত জানতে আমাদের আরেক সহকর্মীর সাথে যুক্ত হতে চাই। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়ে গেছেন সহকর্মী সাদ্দাম হোসেন। জানতে চাই সেখানকার বিস্তারিত আরো খবর। সাদ্দাম, আপনি কি দেখছেন, বিক্ষোভের কি খবর আছে আপনার কাছে? এবং জানাবেন যে জুমা নামাজের পর হাসনাত আবদুল্লাহ সবাইকে যে আহ্বান জানিয়েছেন এই বিক্ষোভে অংশ নিতে, সে বিষয়ে বিস্তারিত কি খবর আছে এবং সেখানকার এই আহ্বানের পর সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, বিস্তারিত জানাবেন। জি, যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সকাল থেকেই নিরাপত্তার যে ব্যবস্থা সেটি আসলে অনেকটাই জোরদার করা হয়েছে। এই বিশেষ করে রমনা অঞ্চল পুরো অঞ্চলটাই আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বলা যায়। বিশেষ করে আমরা দেখেছি ইন্টারকন্টিনেন্টালের যে অংশটু সেখানেও অনেক পুলিশের নিরাপত্তা দেখেছি। পাশাপাশি আমি এখন যে অংশে আছি কাকরাইলের এই যে মসজিদ প্লাস এখানে যে বিচারপতি সহ ভিআইপি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে বসবাস করেন,
সেই অঞ্চলেও অনেক নিরাপত্তা দেখতে পাচ্ছি। বিশেষ করে ব্যারিকেড দেওয়া হয়েছে, পাশাপাশি পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একটি বিষয় আসলে জানিয়ে রাখি, গতকাল রাত 10টায় যখন আসলে হাসনাত আবদুল্লাহ যমুনায় আসার জন্য তার নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষকে আহ্বান করেছিলেন, সেই সময় আসলে আমরা দেখতে পেয়েছিলাম যে সবাই আসলে সকাল রাত 10টার পর থেকে এখানে উপস্থিত হচ্ছিলেন এবং একটা পর্যায়ে রাত 1টার দিকে আসলে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ, প্রধান বা শীর্ষ নেতৃবৃন্দ তারা রয়েছেন, তারা প্রত্যেকেই বিশেষ করে নাহিদ এবং আক্তারের নেতৃত্বে সবাই এখানে উপস্থিত হয়েছিলেন। এর এক পর্যায়ে রাত 1টার পরবর্তীতে আমরা দেখেছি যে হেফাজত ইসলামের নেতৃবৃন্দ এখানে অংশ নেন, পাশাপাশি এবি পার্টির নেতৃবৃন্দ এখানে অংশ নেন। রাত পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও সকাল থেকে আসলে জামাতের যে নেতৃবৃন্দরা রয়েছেন, ঢাকা মহানগরের যে নেতৃবৃন্দ, তারা এই আন্দোলনে অংশ নেন, যে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে আন্দোলন, তারা এখানে অংশ নেন। একই সঙ্গে ছাত্র শিবিরও এখানে অংশ নিয়েছেন। বলা যায় এই আন্দোলন শুধুমাত্র এনসিপির আহ্বান থাকলেও এখন অনেকটাই বিভিন্ন রাজনৈতিক দল যেহেতু এখানে অংশ নিয়েছেন, সেক্ষেত্রে নিরাপত্তার যে বিষয়টি, এটি গুরুত্বের সঙ্গে দেখছি আসলে ঢাকা মহানগর যে পুলিশ কমিশনার রয়েছেন, তারা আসলে এটি গুরুত্বের সঙ্গে দেখছেন। সেই পরিপ্রেক্ষিতে এই অঞ্চলটুকু, বিশেষ করে রমনার যে চতুর্দিকের যে অংশ, সেখানে বিপুল পরিমাণ পুলিশ সদস্য এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে হাসনাত আবদুল্লাহ যে ঘোষণাটি দিয়েছিলেন যে আজকে জুমার নামাজের পর তারা ঢাকায় এবং বিভিন্ন অঞ্চল থেকে যারা সম্ভব যে সবাইকে আহ্বান জানিয়েছেন যে এখানে অংশ নেওয়ার জন্য। এই পরিস্থিতিতে আসলে নিরাপত্তার যাতে কোনো ধরনের বিশৃঙ্খলতা সৃষ্টি না হয়, সেজন্য আসলে পুলিশের অনেক বেশি তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা ঊর্ধ্বতন যে কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে দুপুর নাগাদ আরও নিরাপত্তা জোরদার করা হবে। এবং সাদ্দাম, আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অন্যান্য সহকর্মীদের। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ছাত্র জনতার যে বিক্ষোভ চলছে, সে বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সবাই।